ক্লাস 11 স্টুডেন্টসদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। সেকেন্ড চ্যাপ্টার থেকে দেখো এমসিকিউ রয়েছে। রোমান সাম্রাজ্য গঠনে অবদান রয়েছে ভূমধ্য সাগরের। রোম নগরী প্রতিষ্ঠা হয় 753 খ্রিস্টপূর্বাব্দে। প্রাথমিক রাজতন্ত্রের শেষ রাজা ছিলেন টারকুইনাস। কোন নগরকে কেন্দ্র করে রোম কার্থেজের মধ্যে সংঘর্ষ হয়েছিল? মেসানা। তিনটে পিউনিকের যুদ্ধ, সেই তিনটে পিউনিকের যুদ্ধের সাল তোমরা মনে রেখো। প্রথম পিউনিকের যুদ্ধ সংগঠিত হয় 264 খ্রিস্টপূর্বাব্দে। দ্বিতীয় পিউনিকের যুদ্ধ শুরু হয় 218 খ্রিস্টপূর্বাব্দে এবং তৃতীয় পিউনিকের যুদ্ধ শুরু হয় 149 খ্রিস্টপূর্বাব্দে। অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগের সময়কে আমরা খ্রিস্টপূর্বাব্দ বলি এবং সেটা দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাই না, পিছনের দিকে আমরা চলে আসি। 264, তার পিছনে রয়েছে 218, তার পিছনে দেখো রয়েছে 149, অর্থাৎ সময়টাকে পিছনের দিকে গোনা হতো। এর মধ্যে থেকে একটা কোশ্চেন আছে, এই যে রোমান সম্রাট ছিলেন গ্যালাস, সিজার, জুলিয়াস, নেপোস, কনস্ট্যান্টাইন। উক্ত সকলেই, এখানে কিন্তু উত্তরটা হবে উক্ত সকলেই। এরা প্রত্যেকেই কিন্তু ছিলেন তোমার রোমান সম্রাট। এখানে আমি আমার স্টুডেন্টদের পড়ানোর জন্য এই স্টার চিহ্নটা দিয়েছি, কারণ এই কনস্ট্যান্টাইনকে সমগ্র রোমান সাম্রাজ্যের অধীশ্বর বলা হতো এবং তিনি 14 বছর এখানে রাজত্ব করেছিলেন। তো যাই হোক, তোমরা ভালোভাবে রিডিং পড়বে। তোমাদের যে বই থাকবে, যার কাছে যে বই আছে, এবং তার সাথে তো সহায়িকার সাহায্য নেবে। দেখো, ক্লিওপেট্রা কোন দেশের রানী ছিলেন? মিশরের রানী ছিলেন এবং অ্যাক্টিয়ামের যুদ্ধ হয় 31 খ্রিস্টপূর্বাব্দে এবং অ্যাক্টিয়ামের যুদ্ধ সংঘটিত হয়েছিল অক্টাভিয়ান ও ক্লিওপেট্রার মধ্যে এবং অ্যাক্টিয়ামের যুদ্ধে জয়লাভ করেন অক্টাভিয়ান এবং তারপরেই মিশর রোমের অন্তর্ভুক্ত হয়। এই যে কোন যুদ্ধে জয়লাভের পর অক্টাভিয়ান মানে অগাস্টাস সিজার মিশরকে রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন? অ্যাক্টিয়ামের যুদ্ধের পর, কারণ তিনি অ্যাক্টিয়ামের যুদ্ধে জয়লাভ করেছিলেন। রোম ভূমধ্য সাগরে নিজের একাধিপত্য, অর্থাৎ রোম ছাড়া অন্য কোনো সাম্রাজ্য নয়, শুধু রোম ভূমধ্য সাগরের ওপর নিজেদের একাধিপত্য স্থাপন করে 27 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে দেখো, রোমান প্রজাতন্ত্রের প্রধান স্তম্ভ হলো ম্যাজিস্ট্রেট। ওখানে আমরা দেখেছি যে অগাস্টাস সিজার, তিনি কিন্তু আমরা দেখেছি যে তিনি সেনেট, ম্যাজিস্ট্রেট এগুলোর ওপরে নির্ভর করে তার সাম্রাজ্যকে পরিচালনা করেছেন। নিচের যেটি রোমান প্রজাতন্ত্রের প্রধান উপাদান নয়, সেটা হচ্ছে দ্বৈত রাজা, কারণ দুজন রাজা কখনোই ছিল না, কিন্তু সেনেট বলো, ম্যাজিস্ট্রেট বলো, অ্যাসেম্বলি বলো, এগুলো ছিল। সেখানে রাজা সর্বেসর্বা হলেও এগুলোর গুরুত্ব কিন্তু ছিল। এবার একটু বলবো, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন কবে ঘটে? 476 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দ বলা হচ্ছে, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের পরের সময়, 476 খ্রিস্টাব্দে। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল রোম। রাভেন্না এই শহরটি উত্তর ইটালিতে। শার্লামেনের রাজ্যাভিষেকের সময় পোপ ছিলেন তৃতীয় লিও। আচ্ছা, মোনোথেলিটিজম এটা কি? মোনোথেলিটিজম হলো এক ধর্মবিশ্বাস যেখানে যিশুর দুটি সত্তার কথা বলা হয়। আইকোনোক্লাজম এর অর্থ হলো চার্চ ও রাষ্ট্রের সঙ্গে জড়িত ধর্মতাত্ত্বিক বিতর্ক। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটায় কারা? জার্মানরা। নভেলি, এটা ভালো করে মনে রাখবে, নভেলি হলো আইন পুস্তিকা। তো এইরকম কোশ্চেনগুলো তোমরা তৈরি করবে। এগুলো সহজের মধ্যেও এগুলো ভীষণ আসে, রোম মানে আসার সুযোগ রয়েছে। রোম ও ভারতের বাণিজ্য হতো কোন বন্দরের মাধ্যমে? আরিকামেডু। রেশম পথ দিয়ে কোন দেশের রেশম বিক্রি করা হয়? চীন।
রোম ও ভারতের বাণিজ্যের প্রমাণ পাওয়া যায় কোন কোন বইতে? দেখো, পেরিপ্লাস অফ দি এরিথ্রিয়ান সি, টলেমির ভূগোল, দুটোতেই পাওয়া যায়। বলা হচ্ছে রোম থেকে ভারতে আমদানি করা হতো কি কি? সীসা, তামা, টিন, মদ, কাঁচ, এইগুলো কিন্তু আমদানি করা হতো। অপশানগুলো তোমাদের বুঝতে হবে খুব ভালো করে। রোমান সাম্রাজ্যে আমাদের সমুদ্র বলে অভিহিত করা হতো কোন মহাসাগরকে? কোন সাগরকে? ভূমধ্য সাগরকে। আচ্ছা, কনস্টান্টিনোপলের আধুনিক নাম কি? ইস্তানবুল। এরপর দেখো, পশ্চিম জগতের বিলাসদ্রব্যের, না এটা না, রোমান স্বর্ণমুদ্রাকে বলা হতো অরেই, রোমান রৌপ্য মুদ্রাকে বলা হতো ডেনারি। রোমান মৃৎশিল্পের যে দুটি রূপ ভারতে আবিষ্কৃত হয়েছে, টেরা সিগিলাটা ও অ্যাম্ফোরা। এখানে উত্তরটা না হবে উভয়ই, এখানে দাগ দেওয়া নেই, কিন্তু উত্তরটা হবে উভয়, টেরা সিগিলাটা এবং অ্যাম্ফোরা দুটোই। আচ্ছা, তারপরে দেখো, মেসোপটেমিয়ার দাসরা পরিচিত ছিল কি নামে? ওয়ার্ডম। এথেন্সে দাসরা যে ক্ষেত্রে নিযুক্ত ছিল, কৃষিকাজ, মৃৎশিল্প, বাণিজ্য, উপরের সবগুলি, অর্থাৎ প্রত্যেকটাতেই তারা যুক্ত ছিল। গ্ল্যাডিয়েটর প্রথা প্রচলিত ছিল কোথায়? রোমে। গ্ল্যাডিয়েটর হলেন কারা? সশস্ত্র যোদ্ধা। মহিলা গ্ল্যাডিয়েটরদের বলা হতো গ্ল্যাডিয়াট্রিক্স। তারপর দেখো, রোমে দাসদের মুক্তিলাভের উপায় প্রভুর প্রাণরক্ষা এবং অর্থের বিনিময়। ওপরের দুটি ঠিক, এই সি অপশানটা ঠিক হবে। হ্যাঁ, প্রভুর প্রাণ রক্ষা করলে বা অর্থের বিনিময়ে তারা মুক্তিলাভ করতে পারত। এরপর দেখো, স্পার্টাকাসের কথা আমরা পড়ব। তিনি একজন গ্ল্যাডিয়েটর ছিলেন, সশস্ত্র যোদ্ধা ছিলেন। তিনি কেন বিখ্যাত? কারণ রোমের শেষ যে দাস বিদ্রোহ তার নেতাই ছিলেন স্পার্টাকাস। এরপর দেখো, শূন্য স্থানের মতন রয়েছে। রোমে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে প্রজাতন্ত্রের সূচনা ও ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে পতন ঘটে। 509 খ্রিস্টপূর্বাব্দে প্রজাতন্ত্রের সূচনা হয় এবং 27-এ সেটির পতন ঘটে। তারপর দেখো, রোমান আইন ড্যাশটি ড্যাশ পাতে লেখা হয়, 12টি ব্রোঞ্জ পাতে লেখা হয়। জুলিয়াস সিজারকে হত্যা করেন কে? ব্রুটাস। বাইজান্টিয়ান সম্রাট রোমান আইন সমূহকে সম্পূর্ণরূপে সংকলন করেন কে? তিনি জাস্টিলিয়ান। পশ্চিম রোমান সম্রাট ড্যাশকে জার্মান সেনাপতি ড্যাশ পরাজিত করে রোমান সাম্রাজ্যের পতন ঘটায়। এখানে বসবে রোমুলাস অগাস্টুলাসকে জার্মান সেনাপতি অডেয়োকার পরাজিত করে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটান। পশ্চিম ভারত ও রোমান বাণিজ্যের গুজরাটের উপকূলের ভৃগুকচ্ছ ও সুরাট, এই যে সি অপশানটা, এই বন্দর দুটোর গুরুত্ব অপরিসীম ছিল। জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন, অগাস্টাস সিজারের ক্ষমতা দখল, জুলিয়াস সিজারের ক্ষমতা দখল, দ্বিতীয় ট্রায়ুমভিরেট গঠন। উপরের ঘটনাগুলির সময়কাল অনুযায়ী সাজালে ক্রমটি হবে 3, 1, 4, 2, অর্থাৎ জুলিয়াস সিজার আগে ক্ষমতা দখল করেছেন, তারপর জুলিয়াস সিজারই জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন করেছিলেন, তারপরে অগাস্টাস সিজার ক্ষমতা দখল করেছেন এবং প্রথমে জুলিয়াস সিজার ক্ষমতা দখল করেছেন, তারপর জুলিয়ান ক্যালেন্ডার প্রবর্তন করেছেন, তারপর দ্বিতীয় ট্রাইমভিরেট গঠন হয়েছে এবং শেষে আমরা এই ঘটনাক্রমের মধ্যে অগাস্টাস সিজারের ক্ষমতা দখলকে পাই। আবার ওই রকমই বিষয়, জুলিয়াস সিজার, টাইবেরিয়াস, ক্লডিয়াস, অগাস্টাস সিজার, কনস্টান্টাইন। এখানেও আমরা পাবো প্রথমে ক্রম অনুযায়ী সাজালে 1, 4, 2, 3, 5, এই ক্রমটা সঠিক। এই ক্রমটা সঠিক। আমার বাড়ির পাশ দিয়ে ট্রেন যায়, তাই মাঝে মধ্যে প্রচণ্ড শব্দে সমস্যা সৃষ্টি করে, তার জন্য আমি দুঃখিত। বিবৃতির মধ্যে অগাস্টাস সিজার প্রাচ্যের সঙ্গে রোমের বাণিজ্য বৃদ্ধি করার পক্ষপাতী ছিলেন। অগাস্টাসের শাসনকালে ভারতের যাত্রা করা জাহাজের সংখ্যা বেড়েছিল। এখানে এ বি দুটিই সত্য। রোম ছিল ভারতের একটি সাম্রাজ্যিক প্রদেশ। ভারতের তামিল রাজারা রোমে রাষ্ট্রদূত প্রেরণ করেছিলেন। স্ট্রাবো মানে একজন ঐতিহাসিক ভারত ও রোম কেন্দ্রিক বাণিজ্যের কথা আলোচনা করেন। এখানে বলা হচ্ছে 2 আর 3 সত্য। রোম ছিল ভারতের একটি সাম্রাজ্যিক প্রদেশ, এটা কখনোই নয়। আচ্ছা, তারপর দেখো, খ্রিস্টীয় 4th শতাব্দীতে গ্ল্যাডিয়েটর প্রথা
হ্রাস পায় এবং রোমান সম্রাট কনস্ট্যান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ ও প্রচার করেন। এখানে বলা হচ্ছে এ বি দুটিই সত্য এবং এ হলো বি এর ফল। প্রশ্নগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো আর প্রশ্নগুলো খাতায় টুকে নিতে ভুলো না।